বিসমিল্লাহির রহমানির রহিম। এই শীত আসার আগে এই ওয়েদারটা আমার কাছে খুব জোস লাগে। শীত আসার আগে আগে যে সকাল এবং সন্ধ্যার হওয়ার আগে আগে যে ভাবটা সুন্দর, ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, দিস ইজ শাইব খান উচ্ছ্বাস অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার ভিডিওটা শুরু করছিলাম চেনের লুপ দিয়ে। সো আজকে আমার এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা বেসিক কিছু মেইনটেনেন্স টিপস বলতে পারেন। বেসিক কিছু মেইনটেনেন্স টিপস শুধু এই বাইক না, আপনি যদি কখনো নতুন বাইক কিনে থাকেন অথবা আপনি বাইক কিনে ফেলছেন পুরাতন হয়ে গেছে, ইট ডাজেন্ট ম্যাটার। এই বেসিক মেইনটেনেন্সগুলো আপনাকে অবশ্যই করতে হবে আপনার বাইকের যদি লং টার্ম পারফরমেন্স ভালো পাইতে চান। তাহলে প্রথম যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল অ্যান্ড অয়েল ফিল্টার চেক করা অ্যান্ড চেঞ্জ করা। আপনার প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু ম্যানুয়াল বুক দেওয়া থাকে, আর ম্যানুয়াল বুকের মধ্যে লেখা থাকে যে কত হাজার কিলোমিটার পর পর, মানে কত হাজার কিলোমিটার রান করার পর পর আপনি ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন অ্যান্ড কোন ইঞ্জিন অয়েল আপনার বাইকের জন্য বেটার। সো সেই ইঞ্জিন অয়েল লাগানোর চেষ্টা করবেন, সেই মোতাবেক ইঞ্জিন অয়েল চেঞ্জ করার চেষ্টা করবেন। অ্যান্ড প্রত্যেকবার যখন ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন সাথে অয়েল ফিল্টারটাও চেঞ্জ করে ফেলবেন, এতে আপনার ইঞ্জিনের পারফরমেন্স আই গেস ভালো হবে। অনেকে মনে করে যে অয়েল ফিল্টার যেটা আছে সেটা 3-4 হাজার কিলোমিটার পর্যন্ত চালানো যায়, অনেকে চালায়ও, কোনো সমস্যা হয় না। বাট আমার মতে হচ্ছে যে ভাই, ইঞ্জিনের মধ্যে আপনি যে মোবিলটা দিচ্ছেন আর এটা যখন রান করতেছে 1-2 হাজার কিলো, তখন কিন্তু এটার মধ্যে আসলে ময়লা জমেই, অ্যান্ড এই ময়লাগুলো আমাদের খালি চোখে জমা মানে দেখা যায় না। সো এটা বেটার হয় আপনি যদি আপনার মোবিলের সাথে ফিল্টারটাও চেঞ্জ করে ফেলেন, তাহলে আপনার ইঞ্জিনটা সেফ থাকে। সেকেন্ড যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে অলওয়েজ চেক ইউর টায়ার প্রেশার অ্যান্ড টায়ার কন্ডিশন। আপনার টায়ারের কিন্তু একটা ইঞ্জিন অয়েল যেমন যতটুকু ঢোকানো দরকার, কতদিন পর পর ঢোকানো উচিত, সব কিছু লেখা থাকে, তেমনই টায়ারের প্রেশারও স্পষ্টভাবে আপনার ম্যানুয়াল বুকে লেখা আছে যে আপনার ফ্রন্ট টায়ারে কতটুকু প্রেশার অ্যান্ড রেয়ার টায়ারে কতটুকু প্রেশার দেওয়া উচিত। আর কেন আপনি এই টায়ার প্রেশারটা মেনটেন করবেন? বিকজ আপনার মাইলেজ বেটার পাইতে হইলে, পারফরমেন্স বেটার পাইতে হইলে আপনাকে অবশ্যই টায়ার প্রেশার মেনটেন করতে হবে। আপনি যদি টায়ার প্রেশার বেশি দিয়ে রাখেন বা কম দিয়ে রাখেন, আপনি মাইলেজ কম পাবেন। প্লাস হচ্ছে যে আপনি বাইকটা টানতেছেন, আপনি মানে টানার ফিল পাবেন না, আপনার থ্রটলের সাথে রেসপন্স করবেন না, আবার ব্রেক করেও আপনার ভালো ব্রেকিং পারফরমেন্স পাবেন না। সো এই টায়ার প্রেশারটার সাথে কিন্তু 2-3টা জিনিস খুব ওতপ্রোতভাবে জড়িত। সো টায়ার প্রেশারটা অলওয়েজ চেক করতে হবে অ্যান্ড টায়ার কন্ডিশন। এক্স্যাক্টলি আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম বাইকারদের মেন্টালিটি এরকম যে টায়ারের যে গ্রিপগুলো আছে সেই গ্রিপগুলো দেখা যাইতেছে, দ্যাটস মিন টায়ার ইজ ওকে। বাট আমরা টায়ারকে কখনো কাছ থেকে অবজার্ভই করি না টায়ারের কন্ডিশনটা কীরকম। অনেক সময় ভাই টায়ারের অবস্থা খুবই খারাপ থাকে কিন্তু গ্রিপের কিচ্ছু হয় না, কারণ আমরা বাংলাদেশের রোড কন্ডিশন ইজ ডিফারেন্ট, রাইট? আমরা যে কোনো জায়গায় খোয়া টোয়া তো বুঝতেই পারতেছেন, খোয়া তারপরে পাথর, কী রে ভাই ও এরকম করে চলতেছে কেন, অদ্ভুত ভাই। যাই হোক, এরকম রোড কন্ডিশন দিয়ে যাতায়াত করি। সো তখন কি হবে? তখন হবে আমাদের চাকাটা ক্ষয় হয়, অনেক সময় পিন ঢুকে থাকে, ছোট ছোট পিন ঢুকে থাকে, আমরা ওগুলোও খেয়াল করি না কারণ দেখা যায় না ভাই, এটা খুব ক্লোজলি অবজার্ভ করতে হয়। সো আমার মতে 3-4 হাজার কিলো পর পর টায়ারটা ভালোভাবে চেক করা, যে ভাই আমার টায়ারের কি অবস্থা। তো 3,000 কিলো তিন চার হাজার কিলো না হইলেও কিছুদিন পর পর চেক করা যায় আসলে টায়ারটা ঠিক আছে কিনা। নট অনলি দ্য প্রেশার বাট অলসো দ্য কন্ডিশন। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ব্রেক প্যাড চেক করা। ভাই আপনাকে অবশ্যই ব্রেক প্যাডের দিকে খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে, কারণ আপনার ব্রেক প্যাড কখন ফুরায় যাবে আপনি নিজেও হয়তো বা টের পাবেন না। এইটারও একটা মিথ আছে, মানুষজন বলে 3-4 হাজার কিলোমিটার হওয়া মানে 5-6 হাজার কিলোমিটার তো ব্রেক যাই, অনেকের 10 হাজার কিলোমিটার। আমারই তো ভাই 10 হাজার কিলোমিটার পর্যন্ত সামনের ব্রেক প্যাড গেছে। সো আমি হয়তো বা চিন্তা করতে পারি নেক্সট ব্রেক প্যাড হয়তো বা 10 হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে, বাট ইট ডাজন্ট ম্যাটার ব্রো। আপনার ব্রেক প্যাড 1 হাজার কিলোমিটার পরেও ক্ষয় হয়ে যেতে পারে। সো আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে।
ওই ভাই এখনই দিছিল আমারে ফালায়া। এক্স্যাক্টলি যে ডিসটা আছে ডিসটার সাইডে দুইটা ব্রেক প্যাড থাকে, সো ওই ব্রেক প্যাডটা দেখলেই আপনি বুঝতে পারবেন কতটুকু ক্ষয় হয়েছে কি ক্ষয় নাই। অ্যাকশন ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বাট আপনারা যারা বাইক চালান তারা অবশ্যই জানেন যে ডিস্কের পাশে দুইটা বারের মতো আছে, সেইটাই হচ্ছে ডিস্ক প্যাড। সো সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডিস্কটা কতটুকু ক্ষয় হয়েছে কি হয়নি। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে ভাই আপনার চেনে অলওয়েজ খেয়াল রাখা, আপনার চেনটা লুব আছে কিনা সেদিকে খেয়াল রাখা, আর প্রত্যেক সপ্তাহে অন্তর অন্তর একবার করে লুপ করে ফেলা, কারণ চেন লুপটা আসলে খুব একটা কঠিন কিছু না, হালকা একটু মোবিল ঢেলে দিলেই হয়ে যায়। যদিও মোবিল দেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে না, বাট আপনারা যদি কেউ চেন লুপ কিনে ফেলতে পারেন দেন সপ্তাহে একবার চেন লুপ করে ফেললে চেনটা অনেক সুন্দর থাকে। আর DW40 দিয়ে চেনটা ক্লিন করতে পারেন, অথবা সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে ক্যারোসিন দিয়ে চেনটা ক্লিন করে ফেলা। সো এরকম চেন ক্লিন অ্যান্ড লুপ করে ফেললে আপনার চেনের ডিউরেবিলিটি অনেক বেড়ে যাবে। সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর চেনের কারণে কিন্তু ভাই আপনার পারফরমেন্স ডাউন হইতে পারে, আপনার মাইলেজ কম পাইতে পারেন। সো চেইনটা ক্লিন রাখা ইম্পর্টেন্ট। 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে ভাই আপনার এয়ার ফিল্টারটা মাঝে মাঝেই চেক করবেন, কারণ এয়ার ফিল্টারে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমে। আর স্পেশালি এই রকম ওয়েদার কন্ডিশনে যখন শীত আসে আসে একটা ভাব, এবং পুরো শীতকালটা প্রচুর পরিমাণে কিন্তু ধুলাবালি জমে আমাদের এয়ার ফিল্টারের মধ্যে। এমনিতেও তো আমাদের লাইক 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে ভাই আপনার লাইটগুলা একটু চেক করা। আর এটার একটা রিজন আছে, কারণ আমরা যারা হ্যালোজেন লাইটের বাইক চালাই, মানে আমাদের বাইকে যাদের হ্যালোজেন লাইট দিয়ে রাখছে কোম্পানিগুলা, এই হ্যালোজেন লাইটগুলো কিন্তু ভাই যে কোনো সময় কেটে যেতে পারে আমাদের অজান্তেই। সো হয় কি, মাঝে মাঝে আপনি ইন্ডিকেটর দিয়ে রাখছেন ডানে বামে, কিন্তু আসলে আপনার পিছনের ইন্ডিকেটরটা কেটে গেছে, আপনি জানেনই না। তো এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাক্সিডেন্টের কারণ হয়ে যেতে পারে যে কোনো সময়, কারণ পিছনে যে আছে সে কিন্তু আসলে বুঝতেছে না আপনি কোন দিকে যেতে চাচ্ছেন। তো আলটিমেটলি আপনারও কিন্তু দোষ নেই, আপনি ইন্ডিকেটর দিছেন কিন্তু সে ভাবছে যে আপনি সোজাই যাচ্ছেন, আর আপনার সাথে লেগে গেছে। সো তখন আপনি যা দেখবেন যে আপনার ইন্ডিকেটরটা কাটা। তো এইসব পরিস্থিতি সামলানোর জন্য আপনাকে অবশ্যই ইন্ডিকেটরটা চেক করতে হবে। ইন্ডিকেটর, তারপরে হেডলাইট, তারপরে নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকের বাইক কিন্তু হচ্ছে লিকুইড কুল অথবা অয়েল কুলড ইঞ্জিন। সো আমার গাড়ি যদিও এয়ার কুলড, এই প্যারা আমার নাই। সো যাদের লিকুইড কুল অথবা অয়েল কুলড ইঞ্জিন, তাদের এই লিকুইড বা অয়েলটা মাঝে মাঝেই ফুরায় যেতে পারে। এতে যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার ইঞ্জিনটা অতি তাড়াতাড়ি হিট হয়ে যাবে। যেহেতু আপনার ইঞ্জিন ঠান্ডাই হয় লিকুইড অথবা অয়েলের মাধ্যমে, সো ওটা যদি ফুরায় যায় বা কমে যায় তাহলে কিন্তু ইঞ্জিনটা আর ঠান্ডা হইতে পারে না। এই বিষয়টা মাঝে মাঝেই খেয়াল রাখতে হবে যে আপনার ইঞ্জিনের লিকুইড অথবা অয়েলটা ঠিক পরিমাণে আছে কিনা, মাঝে মাঝেই চেক করবেন। 7 নাম্বার না 8 নাম্বার পয়েন্ট চলতেছে এখন, আমি নিজেও ভুলে গেছি। যাই হোক, নেক্সট পয়েন্টটা হচ্ছে আমাদের ক্লাচ কেবল এবং হোস পাইপ যেটা আছে এটার একটু খেয়াল রাখা, কারণ ক্লাচ কেবলেও কিন্তু ভাই ময়লা জমে। সো ক্লাচ কেবলটা ক্লিন করা দরকার মাঝে মাঝেই। আর ক্লাচ কেবল অনেক সময় কিন্তু ছিঁড়ে যায়, সো ক্লাচ কেবলটা আসলে আমাদের ক্লিন করতে হবে। আর ক্লাচ কেবল ক্লিন করতে গেলে বুঝতে পারবেন ক্লাচ কেবলের কন্ডিশন কীরকম, আর ক্লাচটা অনেক স্মুথ হবে। অনেক সময় ক্লাচ হার্ড হয়ে যায় না, সো ক্লাচ কেবলটা ক্লিন করতে পারলেই দেখবেন যে আপনার ক্লাচ ধরার এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর হচ্ছে। আর হোস পাইপের কথা যেটা বললাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হোস পাইপ হয় রাবারের, আর গরমে কিন্তু হোস পাইপটা রাবারের কোয়ালিটিটা আস্তে আস্তে খারাপ হইতে থাকে। আর বাইকের বয়স হলে এমনিতেও হোস পাইপের কোয়ালিটি নষ্ট হইতে থাকে, যেহেতু এটা একটা রাবার। তো এইটাও মাঝে মাঝে আপনার খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ আপনি ব্রেকিং পারফরমেন্স ভালো পাবেন না। সো এটা ছিল একটা পয়েন্ট। আর আরেকটা পয়েন্ট হচ্ছে লাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে ক্লিন ইউর বাইক ব্রো। আপনার বাইক ওয়াশ করেন রেগুলার বলতে প্রতিদিন না, মানে ময়লা হইলে ওয়াশ করেন। যেহেতু আমাদের রোদ বৃষ্টি কাদা সব কিছুর একটা মিক্সড আবহাওয়া আমাদের বাংলাদেশে,
সো এই কাদাটা যখন কাদা পানি আমাদের চেইনে বা এই বডির বিভিন্ন জায়গায় জমে থাকে তখন হচ্ছে রাস্ট জমতে থাকে। সো আর রাস্ট হইলে কিন্তু পুরা আস্তে আস্তে চেসিসটা নষ্ট হয়ে যাবে। সো এই জন্য নিয়মিত ভালোভাবে পরিষ্কার করা, অ্যান্ড যদি রাস্ট পড়েও থাকে সেই জায়গায় DW40 দিয়ে ক্লিন করে দেন হচ্ছে হালকা কালার করে দিলেই রাস্টটা কিন্তু চলে যায়। যেমন আমি দেখতে পাইতেছি আমার ট্যাঙ্কের উপরের সাইডে ভিতরের দিকে আর কি একটুখানি জমছে, রাস্ট হইছে। সো এটাকে কিভাবে ক্লিন করতে হয় সেটা আমার বের করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। সো এই কয়টা বিষয় আসলে খেয়াল রাখলেই আপনার বাইক মেনটেনেন্সের খরচ অনেক কমে যাবে আর মেনটেনেন্সটা অনেক সুন্দর হবে। সো এগুলো হচ্ছে বেসিক মেনটেনেন্স, যেগুলো আপনি যদি নতুন বাইক কিনে থাকেন তাহলে এগুলো অবশ্যই করা উচিত। যারা বিগিনার তারা তো জানে না, যারা অনেকদিন ধরে বাইক চালাতেছে তারা অবশ্যই জানে এই বিষয়গুলো নিয়ে। আর যদি না জেনে থাকেন তাহলে এই তো জানাই দিলাম, ফিউচারে অবশ্যই আপনাদের অনেক হেল্পফুল হবে। অ্যান্ড আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুখানি হেল্পফুল এখন পর্যন্ত হয়ে থাকে অ্যান্ড ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন। আর যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর আমার ফেসবুক পেজটা লাইক করে দিতে পারেন, সেখানেও আমি সেম কন্টেন্ট আপলোড করি, শর্ট কন্টেন্ট আপলোড করি। সো সি ইউ গাইস, বি হ্যাপি, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।